নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন কথা বলবো মকর রাশির ব্যাপারে 1 মার্চ থেকে 7 মার্চের মধ্যে, এবং দেখে নেব লুনার ইক্লিপসের ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কী ফল আসতে চলেছে। চলে আসি প্রসঙ্গে। ক্যাপ্রিকন ও উইকলি হরোস্কোপ। এই সপ্তাহে কর্মজীবনের প্রতি ফোকাস এবং কাঠামো শক্তিশালী হবে। উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের দিকে প্রাথমিক প্রচেষ্টা স্বীকৃতি নিয়ে আসবে। সপ্তাহের মাঝামাঝি শুক্র মীন রাশিতে প্রবেশ করায় টিম ওয়ার্ক বা যৌথ উদ্যোগে উন্নতি লাভ। সুযোগগুলিকে কাজে লাগাতে ডিসিপ্লিনড এবং পোলাইট থাকুন। ক্যাপ্রিকন লাভ হরোস্কোপ। প্রেম সম্পর্কিত আপনি যদি আপনার আবেগ এবং অনুভূতি খোলাভাবে এবং সততার সাথে প্রকাশ করেন, তাহলে সম্পর্ক মধুর হবে। ক্যাপ্রিকন ক্যারিয়ার অ্যান্ড বিজনেস হরোস্কোপ। কর্মক্ষেত্রে আপনার দৃঢ় সংকল্প এবং শৃঙ্খলা আপনাকে লক্ষ্য অর্জনে সহায়তা করবে। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব সামাজিক স্বীকৃতি পাবে। ক্যাপ্রিকন ফিন্যান্স হরোস্কোপ। অর্থনৈতিক জায়গায় আপনার উন্নতি আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবে। অর্থ আগমনের পথগুলোকে সঠিকভাবে যাচাই করুন। ক্যাপ্রিকন হেলথ হরোস্কোপ। মানসিক দুশ্চিন্তা অধিক মাত্রায় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। কাজকর্ম এবং বিশ্রামের মধ্যে ব্যালেন্স মেনটেন করুন। ক্যাপ্রিকন লুনার ইক্লিপস এফেক্ট। চন্দ্রগ্রহণের ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সম্ভাব্য ক্যারিয়ার এক্সপেনশন, অ্যাডভেঞ্চার এবং আত্মবিশ্বাসের উপর প্রভাব পড়তে পারে। আপনি ভ্রমণ পরিকল্পনা, উচ্চশিক্ষা বা দার্শনিক বিশ্বাসের পূর্ণ মূল্যায়ন করতে পারেন। আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আপনি আপনার নিজের আভ্যন্তরীণ বৃদ্ধি ঘটাতে পারেন। রেমেডি যেটা আপনার গ্রহণ করা উচিত: নতুন সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং বৌদ্ধিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি আপনার কোনো বক্তব্য থাকে, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। নমস্কার।